রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে জাপোরিঝিয়া শহরে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। সোমবার ভোরে শহরের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে এক টেলিগ্রাম পোস্টে দাবি করেছেন সেখানকার মেয়র আইভান ফেদরভ। তিনি দাবি করেন ৭০০,০০০ বাসিন্দার এই শহরে এদিন সকালে যুদ্ধবিমান থেকে অন্তত ১০টি বোমা ফেলেছে রুশ বাহিনী। এই হামলায় ১৫টি অ্যাপার্টমেন্ট এবং 10টি বাড়িসহ বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। হামলায় সোনিয়া নামে এই নারীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এই ঘটনার সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান। ভোর ৫টায় পাশের এলাকায় হামলা হলেও ৬টার দিকে বিকট শব্দে আমার পুরো বাড়ি কেঁপে ওঠে। ছাদ ধসে পড়ে, দরজা জানালা ভেঙে যায়। আমি দৌড়ে বাইরে চলে আসি। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। পাশের একটি বাড়ি পুরোপুরি ধসে পড়ে। আমার মনে হচ্ছিল আমি হয়তো তখনই মারা যাব। ইউলিয়া নামে শহরের আরেক বাসিন্দা তার এক প্রতিবেশীর মৃত্যুর কথা জানান। গত রাতটা ভয়াবহ ছিল। দুর্ভাগ্যবশত এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। আমার এক প্রতিবেশী প্রাণ হারিয়েছেন। আমার বাড়ির 2টো বাড়ি পরেই তার বাড়ি ছিল। আমার বাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি। এদিকে ইউক্রেনিয়ান এয়ারফোর্স রবিবার দিবাগত রাতে রাশিয়ার ছোড়া ১৩২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তারা জানিয়েছে অন্তত 9টি ড্রোন ইউক্রেন ভূখণ্ডের 7টি অবস্থানে আঘাত করতে সক্ষম হয়। জাপোরিঝিয়া ছাড়াও ইউক্রেনের সুমি অঞ্চলেও রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলায় বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ওলে হিরিহরভ। এছাড়া হামলা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভেও। এই হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।